প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাবা মায়েরা আর কি ছেলে-মেয়েদের জন্য যে কত স্যাক্রিফাইস করেন তার কোনো আর কি হিসেব নেই। নিজেরা খারাপ থেকে, খারাপ খেয়ে তার সন্তানেরা যাতে ভালো মানে থাকতে পারে, ভালো খেতে পারে, সবসময় সেই চিন্তা। তারই একটা উদাহরণ আর কি আজকে আপনাদেরকে দেব। কিছুদিন আগে আমি ব্লিঙ্কিট থেকে কয়েকটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম ম্যাগনামের, যে স্টিকগুলো হয় ওগুলো। তো ৩-৪টে ছিল ফ্রিজে। এবার আমি এখন মাকে বলছি, "মা আইসক্রিম খাবে?" মা আইসক্রিম খেতে এমনিতে ভালোবাসে। তো মা বলছে যে, "হ্যাঁ, খাবো, নিয়ে আয়।" এবার সেটা চকোলেটের ছিল। ওপরে যে চকোবার টাইপের হয় না? ওই রকম আর কি। তো একটুখানি খেয়েছে, খেয়ে বলছে যে, "না, ভালো লাগছে না।" না, তার আগে আমাকে জিজ্ঞেস করেছে যে, "দাম কত?" এবার আমি বলেছি, "৭০ টাকা।" তখন মা বলছে, "বাবা, এই আইসক্রিমটার দাম ৭০ টাকা?" তারপরে যেহেতু ওপরে চকোলেটের লেয়ার ছিল, বলেছে যে, "না, ভালো লাগছে না, তুই খেয়ে নে।" বাট ভালো লাগছে না ব্যাপারটা সেটা নয়। মা ভাবছে যে এটা এত দামি আইসক্রিম আর এত ভালো খেতে, এটা আমি খাবো না, মেয়ে খাক। মানে এই যে ছেলে বা মেয়েকে এত ভালোবাসে, নিজে ভালো জিনিসটা খাচ্ছে না, ছেলে বা মেয়েকে দিতে চাইছে আর কি, এটার কথাই বলছি। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মা যেহেতু আইসক্রিম চকোলেট খেতে চাইছে না, মায়ের জন্য অন্য একটা অর্ডার দিই। তো আমুলের এই বাটারস্কচ আইসক্রিম আমি অর্ডার দিয়েছিলাম। তারপরে মাকে দিলাম, মা খেয়েছে। এবারেও মা জিজ্ঞেস করছে যে এটার দাম কত? আমি তখন বলছি, "অত দামের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি খাও।" আমার মনে হয় প্রায় প্রতিটা বাড়িতেই এই একই জিনিস, একই ঘটনা ঘটে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।